ভালো জানাগারই কথা। তারপরেও যখন আয়োজন হয়েছে এখানে সবাই আপনারা আসছেন, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, একটু ধৈর্য ধরেন জন্য আমি আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 44তম স্বাধীনতা। এই 44 বছরে আগে ওনাকে কিছু বিপদগামী সেনা সদস্যরা প্রতিষ্ঠা করে গেছেন। সেই প্রতিষ্ঠা তার প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি শুধু প্রেসিডেন্ট ছিলেন না, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি সেনা প্রধান ছিলেন, উনি জেট প্রধান ছিলেন, উনি সাধারণ সেক্টরের অধিনায়ক ছিলেন। সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে এই মুক্তিযুদ্ধকে উনি পরিচালনা করে গেছেন। তার মধ্যে অন্যতম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনারা জানেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশে যদি রাজনীতি না করতো, ঘোষণা কে করত? একটা বাংলাদেশ যখন অস্থিতিশীল অবস্থায় চলছিল, এই পাক সেনাবাহিনীর হাতে আমরা বাংলাদেশিরা জিম্মি যখন হয়ে গেছিলাম, আমাদের যখন নানান রকমের বম্পিং করে বিভিন্ন এলাকা অস্থিতিশীল করে ফেলছিল, তখন এই মুক্তিযোদ্ধারা এই তাদের অস্ত্র হাতে নিয়ে যা আছে তা হাতে নিয়ে সেখানে তারা মোকাবিলা করার চেষ্টা করে। সেই নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সর্বপ্রথমে ছিলেন উসমানুল ওসমান, কিন্তু 11 সেপ্টেম্বর যুদ্ধ হয়েছে। 11 সেপ্টেম্বর যুদ্ধ হয়েছে বলা হয়েছে যে 70 জন বিক্রম ছিল, তার মধ্যে একজন আমেরিকান নাই। এটা আমার কথা না, এটা ডাক্তার কামাল সত্তর আগে এটা আমরা জানি। একজন 11 সেপ্টেম্বর কমান্ডারের ভিতরে বলছিলাম একজন আছে আওয়ামী লীগের, বাকি সবাই বিএনপি। একজন রহমান ইসলাম কুমিল্লা। আমি কথাটা আরেকবার দুবার বলছিলাম। তো আসলে জীবন দিয়ে বাজি রেখে বন্ধু যখন